হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যেখানে আছো বেশ ভালোই আছো, আর আমরাও ভালো আছি। আর আজ না অনেকদিন পরে ঘুম থেকে উঠে অল্প সূর্য মামাকে দেখা যাচ্ছে। আসলে কি বলো তো, কন্টিনিউ এই কদিন ধরে শুধু বৃষ্টি হচ্ছিল, আর ঘুম থেকে ওঠার পর থেকে বৃষ্টিই দেখা যায়। আর মাঝে কিছুক্ষণ কমে, তারপর আবারও কন্টিনিউ মোটামুটি বৃষ্টিই থাকে। আর জামা কাপড় মেলার মতো জায়গা ছিল না, সব বারান্দায় ছিল। আর আজ ঘুম থেকে উঠে দেখেছি যে অল্প একটু মেঘলা মেঘলা ওয়েদার, আর মোটামুটি মেলা যাবে, বৃষ্টি নেই, তাই না? সব কাপড়গুলোকে তাড়াতাড়ি করে মেলে দিয়েছি। আর এখন যাব, ঘর দুয়ারও ঝাড়ু দেওয়া হয়েছে, এদিকে গিয়ে চা বসাবো, চা খাবো। ও ঘুম থেকে উঠে পড়েছে। মোটামুটি টুকটাক এক দুটো কাজ করেছি, মুখটা ধুয়েছি, কাপড় জামা মেলেছি, এগুলো আর কি সকাল থেকে কাজ বাজ হয়েছে। এখন প্রায় 8:30টার মতো বেজে গেছে। যাই হোক, চলো এবার গিয়ে চা খাবো, তোমরা সাথে থাকো, আজকে ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো, আজ ওয়েদারটা বেশ সুন্দর। এখন পর্যন্ত একদম কড়া রোদ বেরোয়নি। এই দেখো, সূর্য মামা লুকিয়ে রয়েছে মোটামুটি, হয়তো বা বেরোবে, নাও বেরোতে পারে, বৃষ্টি এসে যেতে পারে, ঠিক নেই কোনো। ঘরে এসে মনে পড়লো যে আমি না এই রুমটাকে ঝাড়ু দিইনি। কি হয়েছে, সকালে ঘুম থেকে উঠে ওই রুমটাকে ঝাড়ু দিয়েছিলাম, বেডরুমটা, আর এই রুমটাকে ঝাড়ু দিইনি। তাই ভাবলাম যে রুমটাকে আগে ঝাড়ু দিয়ে নিই, তারপর চা করবো। আর এদিকে পা পোস্টার অবস্থা দেখতে পাচ্ছ, খুবই আর কি নোংরা হয়েছে। আর বৃষ্টি ছিল যেহেতু, তাই বৃষ্টিতে কন্টিনিউ ভিজেছে এটা। তারপর আর কি ধোয়া টোয়া হয়নি। আর এখন ভাবছি আর কি যে ধুয়ে দেবো এটাকে, আজ ধুবো না, এই দুদিনের মধ্যে না পা পোস্টাকে ধুয়ে দেবো। আর এখন কি হয়, কিছু একটা কাজ করার আগে অনেকবার ভাবনা চিন্তা করতে হয়েছে, এখন আমি পারবো তো কাজটা করতে, যেমন ধরো বেডশিট ধোয়া বা ঘরের আর কি যেগুলো বড়সড় কাপড় থাকে সেগুলোকে আর কি ধুয়ে কুলাতে পারি না আমি আজকাল, তাই ভাবতে হয়। তো যাই হোক, এদিকে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে এসে আর কি চা বসিয়ে দিয়েছিলাম দুজনের জন্য, দুধের চা। তো এই যে চা বেড়ে নিলাম। তো যাই হোক, চলো বিস্কিট দিয়ে চা খেয়ে নিই। আর ও আর কি আজ তাড়াতাড়ি অফিসে চলে যাবে, চা খেয়ে। তাড়াতাড়ি বলতে এখন প্রায় 8টা 8:30টার মতো বাজে। আসলে কি হয়েছে, ঘুম থেকে উঠতে উঠতে না দেরি হয়ে যায়, যেহেতু রাতে ঘুমাতে আমাদের প্রচুর দেরি হয়। ও প্রায় 2টো 2:30 অবধি না জেগেই থাকে, কোনো মতেও ঘুমায় না। ঘুমাতে ঘুম পাড়ানোর জন্য প্রচুর চেষ্টা করি আমরা, তারপরেও আর কি ঘুমোয় না, এটা একটা ওর হ্যাবিট হয়ে গেছে তাই। এদিকে আমাদের চাটা খাওয়া শেষ, আর এখন ঘড়িতে 9টা বাজার মতো, 9টা বাজার জন্য 10 মিনিট বাকি আছে। আর ও চা খেয়ে আজ আর কি অফিসে বেরিয়ে গেছে, ভাত খাওয়ার নাকি আর সময় নেই। তো এদিকে আমি শুধু রান্নাটা বসিয়েছিলাম, ডাল আর কি সিদ্ধ করার জন্য বসিয়েছিলাম। তারপর ভেবেছি আর কি 10টার দিকে, 10:30টার দিকে হয়তো যাবে, কিন্তু তাড়াতাড়ি চলে গেছে, কিছু কাজ রয়েছে অফিসে। আবার ওর কিছুক্ষণ পর বলতে আসবে আর কি, একবার দেরি করে, কখন আসবে জানি না। তো যাই হোক, চলো, তো চাটা খাওয়া শেষ, এবার এক গাদা বাসন রয়েছে, সে বাসনগুলোকে মাজবো। আর মোটামুটি খাওয়ার পরে তো জানোই ধোয়া কাজ, অনেকগুলো বাসন রয়েছে, বাসন মাজবো। তারপর এদিকে ও ঘুমোচ্ছে, ওকে গিয়ে একবার খাওয়াতে হবে। তারপর বাদবাকি কাজগুলো আস্তে ধীরে করতে থাকবো, যেহেতু আর কি ওর আস্তে আস্তে অল্প দেরি হবে তাই। তো এদিকে দেখো, ভেন্ডি আর আলু কেটে নিয়েছি। আজ না ভেন্ডিটাকে অল্প অন্য টাইপের করে রান্না করবো। সবসময় তো ভেন্ডি হয়তো চড়চড়ি করে থাকি, সর্ষে বাটা দিয়ে, তারপর ভাজা টাজা, এগুলো তো কমন। তো আজ আর কি অন্য একটা রেসিপি দেখেছিলাম কাল রাতের বেলা। মাঝে মধ্যে কী হয়, কি কোন সবজিটা দিয়ে কী রান্না করবো আমি ভেবেই পাই না। যদি কেউ কিছু বলে দেয় তখন দেখবে রান্না করতে বেশ সহজ হয়ে যায়। তো ভাবলাম কেউ তো আমাকে বলে দেওয়ার মতো নেই, ওকে যদি জিজ্ঞাসা করি কী খাবে, আমাকে বললো যে আমাকে বলবে কি কিছু একটা বানালে হলো। তারপর আমি ভীষণ কনফিউশনে পড়ে যাই। তো ভাবলাম আজ একটা রেসিপি দেখি, ভেন্ডি দিয়ে কী বানানো যায়। ভেন্ডি ছিল আর কি ঘরে, তারপর একটা রেসিপি দেখে দিয়েছিলাম। তো চলো, যাই হোক, আমিও রান্না করি আর তোমাদের সাথেও শেয়ার করবো। তো ফার্স্টে না ভেন্ডি আর আলুটাকে অল্প হালকা করে ভেজে নিতে হবে। তো ফার্স্টে চলো সেটাই করে নিই। তো এই যে রেসিপিটার জন্য লাগবে হলো বেসন। তো ভেন্ডি যেহেতু কম নিয়েছি, তাই আর কি বেসন নিয়েছি 2 চামচ। তারপর এদিকে হলুদ, তারপর জিরে, তারপর নুন, কাঁচা লঙ্কা বলতে গেছে, লঙ্কার যেগুলো গুঁড়ো হয়, কাশ্মীরি রেড চিলি। তো সব কিছু নিয়ে দেখো ব্যাটারটাকে বানিয়ে নিলাম। আর ফার্স্ট টাইম আর কি এটা কি বানাচ্ছি। তো যাই হোক, চলো বানাই, তারপর খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো কেমন হয়েছে। আর এদিকে দেখো পেঁয়াজ, তারপর হলো টমেটো কেটে নিয়েছি। আর এদিকে মশলাটাকে রেডি করেছি। আর ভেন্ডি আর আলুটাকে দেখো ফার্স্টের থেকে অল্প ভেজে নিয়েছিলাম। তো এদিকে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার হলো পেঁয়াজগুলোকে ফার্স্টে ভেজে নেব হালকা করে। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর এদিকে দেখো আদা আর রসুনের পেস্ট, এটাকে আমি অনলাইন থেকে আর কি যখন গ্রোসারি এনেছিলাম তখন আর কি এনে রেখেছিলাম। মাঝে মধ্যে যখন খুব তাড়াহুড়া থাকে এটাই আর কি ইউজ করি, না হলে আর কি পেস্ট করেই দিই। তো যাই হোক, চলো এদিকে আদা রসুনটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি না খেয়ে দিয়ে তারপর ভিডিওটাতে বলতে ভুলে গেছিলাম যে কেমন হয়েছে। এটা না সত্যি ভীষণ ভালো হয়েছে, ফার্স্ট টাইম আজ বানিয়েছি। তো তোমরা যারা যারা খেয়েছো তোমাদেরকে তার
বলার কিছুই নেই। আর যারা এইভাবে মানে রান্না করোনি তোমরা একবার কিন্তু ট্রাই করে দেখতেই পারো। আসলে কি বলো তো, মানে সব কিছু না ইউটিউব থেকে দেখে রান্না করলে ভালো হয় না। মানে আমরা মানে যেগুলো রেসিপি আর কি দেখে রান্না করি সবসময় না সবটা ভালো হয় না, কিন্তু এটা সত্যিই ভালো হয়েছিল। তো এই যে পেঁয়াজ টিয়াজ ভাজার পর টমেটো ভেজে তারপর যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম এটাও দিয়ে দিয়েছি। বাবাই, ও বাবাই, হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং চুনা। ও বাবা, তুমি কখন উঠেছো? খেলো খেলো করছো ঘুম থেকে উঠে? ও ঘুম থেকে উঠে খেলো খেলো করছো। এদিকে দেখো আমি রান্না করছিলাম, হঠাৎ করে না মাঝে মাঝে ফাঁকে ফাঁকে এসে দেখে যাই ওকে, এসে দেখি এবারও তাকিয়ে আছে। কিছুক্ষণের আগে দেখে গেছিলাম, এই ধরো 5 মিনিটের আগে দেখে গেছি ঘুমিয়ে আছে, আর এখন আবার উঠে গেছে। যাই হোক চলো চুনা, এবার ওকে খাওয়াবো। খাইয়ে দাইয়ে মোটামুটি আমি ভেবেছিলাম যে অল্প সময় রেস্ট নেব, রেস্ট নিয়ে কাজ করব। তারপর ভাবলাম যে না, ও তো যখন আসার আসবে আমি আমার কাজগুলো সেরে নিই, যেহেতু আবার ওকেও স্নান টান করানো রয়েছে। তো বেশি যদি আমি এদিকে দেরি করে ফেলি ওর কাজগুলো করতে দেরি হবে, যেমন মালিশ করতে হবে, তেল দিয়ে স্নান টান করাতে হবে। তাই ভাবলাম আমি আমার সংসারের কাজবাজগুলো তাড়াতাড়ি শেষ করাটাই ভালো হবে, ও যখন আসার আর কি আসবে। তো ফাইনালি আমার দেখো রান্নাটা কমপ্লিট আর করতে পারিনি, কারণ মোবাইলে গান চালিয়ে দিয়েছিলাম ওকে। ভেন্ডিটা দেখো এই যে এমন হয়েছে দেখতে, আর এদিকে নিচে গামলাতে রয়েছে ডাল। তো আপাতত হলো গ্যাসটা সেগুলো সব কিছু পরিষ্কার করব। এই যে দেখতে দেখতে 10টা বেজে গেছে, আর মোটামুটি আমার এবেলার জন্য রান্নাবান্না কমপ্লিট। এবেলার জন্য মানে রান্না শেষই আর কি। যদি আরও কিছু রাঁধতে হয় তাহলে অফিস থেকে আসার পর তারপর আর কি বোঝা যাবে। আপাতত ডাল আর ভেন্ডি এটাই করেছি। আর এবার হলো যে ফিল্টারে জল দিচ্ছি। তারপরে দেখে যে বললাম রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর গিয়ে ওকে স্নান করাবো। এই দেখো ফিল্টারে জল দিচ্ছি। আর আগে কি করতাম, ডাইরেক্ট বালতি করে এনে জল ঢেলে দিতাম। আর যখন থেকে মানে প্রেগনেন্সি থেকে আর কি এভাবে মুখ দিয়ে আর কি দেওয়ার হ্যাবিটটা করেছিলাম। তো যাই হোক চলো এগুলো পরিষ্কার করে দিয়ে তারপর গিয়ে ওকে স্নান দান এগুলো করাবো। তো যে রান্নাবাড়া যেহেতু শেষ আপাতত, আর জানি না আরও কিছু রান্না করতে হবে কি না, ও যেহেতু নেই আর কি, তাই ভাবলাম অফিস থেকে আসার পর যদি বলে কিছু রান্না করতে তাহলে করব, না হলে আর কি এগুলো দিয়ে খেয়ে নেব। আর রান্নার পর আর কি এগুলো না সব কিছু দেখবে মুছে টুছে পরিষ্কার করে রেখে দিলে একদমই একটা মানে হালকা লাগে নিজেকে, না হলে না মাথায় টেনশন থাকে যে কাজগুলোকে পড়ে রয়েছে। তো তার জন্য এইদিকে ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, আর ওকে ওইদিকে তুলনায় রেখে দিয়েছি। তো এই পাশে দেখো গ্যাসটের সব কিছুকে ভালো করে মুছে নিয়েছি, আর ফিল্টারেও জল দিয়ে দিয়েছি। রান্নার পর অল্প সময় হাতে নিয়ে এগুলো করে নিলে দেখবে ভেজাল মুক্তি। তো সকাল থেকে না লাইন ছিল না, মানে লাইনের খুব আর কি ডিস্টার্ব দিচ্ছে। সকালে ছিল অল্প সময়, তারপর চলে যায়, আর এখন দেখি জল নেই। জলের সুইচটা দিয়ে দিলাম। এবার গিয়ে হলো মোটামুটি জলেরই কাজ রয়েছে, তাই দেখতে পেলাম যে জল নেই। হাতে না সময় পেলে আমার ইচ্ছে হয় যে সব কিছু কাজ তাড়াতাড়ি করে মানে ফ্রি হয়ে যায়। আর তার জন্য ভাবলাম যে ঘরটাকেও তাড়াতাড়ি করে মুছে নিই, যেহেতু মানে সেলফ সব কিছুই মুছা শেষ। আর কাজের পর মানে অল্প এক্সট্রা সময় হাতে নিয়ে না ঘর পরিষ্কার করে নিলে মনটা ভীষণ মানে শান্তি লাগে, একটা আলাদাই শান্তি পাই আমি, যে না ঘরের সমস্ত কাজ বাজ আমার শেষ। না হলে না একটা কেমন ফিল হতে থাকে সারাটা দিন যে কিছু একটা কাজ রয়ে গেছে। যেহেতু আগে এগুলো করে আমি অভ্যস্ত, আর এখন না সব কিছু করার মতো সময় পাই না। আর যেদিন সময় পাই সেদিন তো আমার মানে হাতেই হাসপান এমনটা ফিল হয়। তো এদিকে না আমার ভাত খাওয়া শেষ, ভাত খেয়ে নিলাম, মানে কাজের মধ্যে দিয়ে আর কি অল্প করে ভাত খেয়ে নিয়েছি। প্রচণ্ড খিদেও পাচ্ছিল। তারপর ভেবেছিলাম যে ওকে স্নান দান করাবো, কিন্তু ওকে খাওয়াতে গিয়ে ও ঘুমিয়ে পড়েছে। তারপর ভাবলাম যে ঠিক আছে, ঘুমিয়ে যখন পড়েছে ও ঘুমিয়ে থাকুক, তো ততক্ষণে আমি আর কি গিয়ে ভাবলাম যে স্নানটা করে ফেলি। আসলে কী হয় বলো তো, ওকে স্নান করিয়ে তারপর আমার স্নান করলে বেশ সুবিধা হয়, নাহলে কী হয় ওকে স্নান করাতে গেলে আবার আমি অল্প ভিজে যাই। তাই তো যাই হোক, ও যেহেতু ঘুমিয়ে পড়েছে তো জোর করে তুলে স্নান করানোর কোনো দরকার নেই, ভাবলাম আর কি। তো আমি গিয়ে আগে স্নান করবো এবার, আর তারপর আর কি এসে যখন ও উঠবে তখন ওকে তেল দিয়ে স্নান করাবো। আর আজ এত সুন্দর রোদ উঠেছে, এতদিন পরে ইচ্ছে যাচ্ছে যে আরও কিছু কাপড় টাপড় কেচে দিই, কিন্তু শরীর আর এনার্জি নিয়ে ভালো লাগছে না। দেখবে মানে আজকাল কি হয়, মানে কয়েকটা কাজবাজ করলে না তারপর আর হেরান লাগে, খুব টায়ার্ড ফিল হয়, ভালো লাগে না এত কিছু করতে। তার মধ্যে দিয়ে সকাল থেকে এটার পর এটা টুকটাক করেই যাচ্ছি। তার মধ্যে দিয়ে আমিও তোমাদেরকে কাজগুলোকে সিরিয়ালি এখানে দেখাচ্ছি ঠিক, কিন্তু আসলে তো সেভাবে হয় না। একটা কাজ করি তারপর আবারও ওর কাছে দৌড়ে যেতে হয়, মাঝে গিয়ে ওকে খাওয়াচ্ছি, ওকে ঘুম পাতাচ্ছি, এগুলো করতে প্রায় অনেক সময় চলে যায়। এখন প্রায় 11টা বেজে গেছে। এবার যাবো আমি নিজে স্নান করব। এখন
এখন যাব স্নান করতে। আর স্নান করার আগে ভাবলাম যে বাথরুমটাকে অল্প ঝেড়ে নিই, মানে বাথরুমেও না মাকড়সায় জাল গুঁথেছিল, মানে মাকড়সার জ্বালায় আর শান্তি নেই, তাই আর কি। আর কাল থেকে হলো অম্বুবাচী লাগবে, আজ হলো শুক্রবার, কাল শনিবার, কাল থেকে অম্বুবাচী লাগবে। তারপর তো কিছুদিন এগুলো কিছুই আর কি পরিষ্কার করা কাজ মানে করতে নেই, তাই আর কি। এদিকে দেখো মানে বাথরুমটাকে ঝেড়ে তারপর ঝাড়ুটাকে ধুয়ে দিলাম, ধুয়ে রোদে দিয়ে দিলাম। আর বাইরে দেখতে পাচ্ছ কি মানে রোদে খা খা করছে একদম। তো যাই হোক চলো স্নান করে আসি। তো এই যে ফাইনালি আমার স্নান কমপ্লিট, আর পার্সেল এসেছিলো, এই যে পার্সেল আনতে গিয়েছিলাম। আর এত সুন্দর রোদ আজ, তারপর ভাবলাম যে কয়েকটা কাপড় ধুয়ে দিই। ওর আর কি শার্ট প্যান্ট ছিল, দুদিন ধরে ধুচ্ছিলাম না বৃষ্টির জন্য, তারপর রোদ দেখে আজ ভাবলাম ধুয়ে দিই। তার মধ্যে কাল থেকে তো আর কাপড় কিছুদিন আর কি 4-5 দিন মতো ধুতে পারবো না। তো যাই হোক চলো এবার দেবো হলো ঠাকুরকে ধূপকাঠি। তো ফাইনালি আমি আমার সব কিছু কাজ শেষ করে বসে পড়েছি ওকে নিয়ে। ফার্স্টে হলো মাসাজ করে তারপর এক্সারসাইজ করাবো, তারপর গিয়ে স্নান করাবো। আর না আমি স্নান করার আগে আর কি ওকে করে নিলে ভীষণ সুবিধা হয়, কিন্তু ও যেহেতু ঘুমিয়ে পড়েছিল তাই আর কি আজ হলো না, সব উল্টাপাল্টা হয়ে গেছে। আর হ্যাঁ আমি না সবসময় আর কি প্রত্যেক দিন সেম টাইমে করাই না, কারণ কি এক টাইমে করালে দেখবে বাচ্চাদের সেটাই মানে অভ্যাস হয়ে যায়। আর আমি যেহেতু একা মানুষ, তো প্রত্যেক দিন যে সেম সময়ে পারবো তেমনটাও হয়ে ওঠে না, মাঝে মধ্যে অল্প উল্টাপাল্টা হয়ে যায়, মানে এদিক সেদিক হয়ে যায় সময়গুলো। তাই আর কি প্রত্যেক দিন আলাদা আলাদা সময় করাই, ধরো কখনো 11টা কখনো 12টা, যাতে আর কি প্রত্যেকটা সময় আর কি অ্যাডজাস্ট করে নিতে পারে তার জন্য। এই যে ফাইনালি দেখো ওকে স্নান করিয়ে ঘুম পাতিয়ে দিয়েছি, খাইয়ে ঘুমিয়ে পড়েছে। এবার আমারও মোটামুটি আপাতত কাজ বাজ শেষ। আর ও এখনও আর কি অফিস থেকে আসেইনি, আজ বললো দেরি হবে, না খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, জানি না কখন আসবে। তো যাই হোক চলো ভাবছি এই ব্লগটাকে এখানে শেষ করে দিই। আর হ্যাঁ আজ না কি হয়েছে, সমস্ত কিছু কাজ বাজ করেছি, মাথাতেও শ্যাম্পু করেছি, নখও কেটেছি, বাথরুম পরিষ্কার করে নিয়েছি, সব কিছু করেছি, কিন্তু আজ এগুলো আর কি করাটা আমার ভুল হয়েছে, অজান্তে আর কি অনেক বড় ভুল করে ফেলেছি। কারণ আজ নাকি পূর্ণিমা, তো আমার না আসলে কি বলতো এগুলো জিনিস একদম খেয়ালই থাকে না। পূর্ণিমা অমাবস্যা যখন চলে যায় তখন আর কি আমার খেয়াল আসে, আর না হলে কিছু একটা ভুল করে বসি তারপর আর কি জানতে পারি। তো কিছুক্ষণ আগে আর কি মাকে কল করেছিলাম, তখন আর কি মা বলল যে আজ তো পূর্ণিমা। তো যাই হোক চলো কি আর করার, ভীষণ খারাপ লাগছে, মানে অজান্তেই ভুল করেছি ঠিকই, কিন্তু হয়তো বা ঠাকুর পাপ দেবে। তো যাই হোক কি আর করার, করেই ফেলেছি, এখন তো আর শুধরানো যাবে না। তো আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আজকের ব্লগটাকে কিন্তু লাইক কমেন্ট করো, কেউ নতুন করে দেখলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা।